নমস্কার আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি বনশ্রী, দক্ষিণ 24 পরগনার সুন্দরবন থেকে বলছি। বনশ্রী ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাই। আমার ভিডিওটা দেখতে থাকো সবাই। এই যে, আর এই দেখো চারিদিকে কি পরিমাণে জামা কাপড় মেলা আছে। বর্ষা হচ্ছে তো এইভাবে মেলে দিয়ে ফ্যান চালিয়ে দিলে তবু শোকে। আমি তো ঝটপট ঘরের কাজ গুছিয়ে চলে এলাম রান্নাঘরে এসে কালকের রাতের বাসি থালা বাসন ধুয়ে টেবিল মুছে তারপরে এইবারে মিছরির জল আর ইসবকুলের ভুসি। তোমরা কেউ সকালে খাও নাকি কমেন্ট করে জানাবে তো। আমরা প্রায় সকালেই খাই ইসবকুলের ভুসি আর মিছরির জল, খেলে শরীরটাও ভালো থাকে। আমার বর বললো তাড়াতাড়ি মিছরিটা জলটা আমাকে দাও, আমি খেয়ে দোকানে যাব। আমিও তাই এসে তাড়াতাড়ি বানাতে লেগে গেলাম। আমি তো দেওয়ার সময় চামচটা দিয়ে নেড়ে দিইনি, তাই কেমন একটা ডালা হয়ে উপরের দিকে ভেসেছিল। তাই এখন ভালো করে চামচটা দিয়ে নেড়ে দিচ্ছি। চামচটা দিয়ে নেড়ে দিয়ে বারবার ওই মিছরির জলের সাথে ইসবগুলের ভুসিটা মিশিয়ে দিচ্ছি যাতে ভালো করে মিশে যায়। দিয়ে এবার আমার কর্তামশাইয়ের হাতে ধরিয়ে দেবো। এবার ও খেয়ে চলে যাবে তাড়াতাড়ি বাজারে। কি বলতো, সকালবেলা ও ভারী খাবার খুব একটা খায় না, কিন্তু আমাদের শরীরের জন্য ভারী খাবার খাওয়া খুবই জরুরি। এইবারে দেখো চললাম, এই দেখো বন্ধুরা ছুরি নিয়ে চললাম, পুঁই শাক কাটতে। এই যে বাগানের পুঁই শাক, কিন্তু সমস্যা একটাই, বাগানটা পুরো বর্ষায় ভিজে গেছে, কাদা হয়ে গিয়েছে। তো এই যে আশেপাশে যে পুঁই শাকগুলো আছে ওইগুলোই কেটে নেব, নইলে ভেতরে ঢুকলে পুরো চটকে যাবে। এই দেখো আমাদের লাল পুঁই শাক হয়েছে দেখো। তবে যাই বলো, ঘরের বাগানের সবজি খেতে কিন্তু সবার ভালো লাগে। তার মানে বাজার থেকে নিয়ে এলে যতটা না ভালো লাগে, নিজে হাতে তৈরি করা সেই জিনিস নিজে হাতে কেটে সেই সবজি খাওয়ার মজাটাই আলাদা। এই যে পুঁই শাকগুলো লাগিয়েছিলাম, এখন যে এই ধরো কেটে রান্না করব, একটা আলাদা শান্তি এবং ভালো লাগছে, দেখতেও ভালো লাগে। আমার তো সবজি যতটা না তুলতে ভালো লাগে, এই পুঁই শাক যত না কাটতে ভালো লাগে, তার বেশি ভালো লাগে দেখতে, যে চোখের সামনে কি সুন্দর হয়ে আছে। তবে অনেক হয়েছে, চারিদিকে অনেক পুঁই শাক হয়েছে। কী করি, যখন আমরা খাই এবং আশেপাশে জেঠিমা কাকিমা আছে তাদেরকেও দেই। এই যে এই পুঁই শাকগুলো কেটেছি, আজকে তোর বাবা বাজার থেকে নেহার মাছ আনতে বলেছে, পুঁই শাক কেটে এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা, আর এদিকে দেখো এই পুঁই শাকগুলো এনে রাখলাম, এইবারে কাটবো। এই রাস্তাটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা। আমার কর্তামশাই বললো ফোন করে যে তুমি রাস্তায় বেরো, 1 মিনিটের মধ্যে আমি যাচ্ছি মাছ নিয়ে। আমিও তাই বেরোলাম, আইলি দেখি ও বাবা, তার তো কোনো পাত্তা নেই। পরে সে ছেলে পড়তে গেছিলো, তাকে নিয়ে এলো। আমি অবশ্য ফোন করতে বললো ছেলে আসলে একবারে যাব, তাই আমি অপেক্ষা করে আছি। এই যে দেখো সবজি কাটা হয়ে গেছে। এই যে আলু আর পেঁপের ওই উপরেগুলো আর একটু পরিষ্কার করে দিতে হবে। আর এখানে পুঁই শাক আর আলু কেটেছি। এই যে মাছ ধোয়া হয়ে গেছে। ওর বাবা বাজার থেকে এই নেহরে মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসছে। আর এই যে কটা থালা বাসন আছে, সব ধুয়ে গুছিয়ে এবারে যাব। আমার অবস্থাটা দেখো, থালা বাসন নিয়ে এইভাবেই যাচ্ছি। এই যে রান্নাটা গুছিয়ে নিই, তাড়াতাড়ি বাকি কাজগুলো করবো।
আর আজকের ওয়েদার, সে তো রোদ আর বৃষ্টি, এক্ষুনি রোদ দিচ্ছে তা তক্ষুনি বৃষ্টি। কি করবো বলো, যেই রোদ্দুর দিয়েছে সব জামা কাপড় আবার বাইরে বের করে দিয়েছি, তার মাঝখানেই রান্না করতে করতে আবার ছুটে আসতে হয় জামা কাপড় তোলার জন্য। আর এদিকে আমি তাড়াতাড়ি করে যে থালা বাসনগুলো দেখলে ধুয়ে এনেছিলাম সেগুলো খাবার টেবিলে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রাখলে কি হয়, দেখতে সুন্দর লাগে, টেবিলটাও ফাঁকা থাকবে, দেখতেও ভালো লাগবে। আর তাড়াতাড়ি গোছানো হয়ে গেলে রান্নাটাও বসিয়ে দেবো। ভাত হয়ে গিয়েছে, শুধু তরকারিগুলো করব, তাই জন্য সব পরিষ্কারভাবে গুছিয়ে নিচ্ছি। আর এত গরম, কাজ করতে করতে একটু জলও খেয়ে নিলাম। এই দেখো নিমেষের মধ্যে সব পরিষ্কার হয়ে গেল। কি বলো তো, সারাদিন যদি কম বেশি কাজে ব্যস্ত থাকা যায় তবে কি হয়, খারাপ চিন্তা ভাবনাগুলো গায়ের ধারে ঘেঁষতে পারে না, মাথায় আসে না। কে আমাকে ভালো বললো, কে আমাকে মন্দ বললো, কে কি করলো, আমি কাকে ভালো বললাম, আমি কাকে মন্দ বললাম, এগুলো সময় আসে না। নিজে যদি সারাদিন কাজ করি, নিজের কাজে ব্যস্ত থাকি, অন্যকে নিয়ে চর্চা করার সময়ই থাকে না। এই দেখো রান্নাঘর পুরো গুছিয়ে কমপ্লিট করা হয়ে গেল। এইবারে দুটো কড়াইতে ঝপঝপ করে রান্না বসিয়ে দেবো। সব মাছ তো আর রান্না করবো না, যে কটা মাছ আনছি একটু বেশি হয়ে যাবে, তাই এই মাছগুলো কিছু মাছ রেখে দেবো কালকের জন্য। আচ্ছা, কিছু মাছ রেখে দিলে কালকে হয়ে যাবে, আর আজকে কিছু রান্না করবো। ওই রান্নাঘরের চারিদিকে একটু ফাঁকা তো, যার কারণে আলোটা এমনভাবে আসে। কি যে করব, একটু সাজেশন দিও তো বন্ধুরা কমেন্টে, কি করলে ভালো হয়। এত আলো আসে যার জন্য কেমন একটা লাগে। এই দেখো এখানে লোটে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এধারে চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। আর এই যে আদা রসুন পেস্ট করে নেবো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেবো, নিয়ে তরকারিটা তাড়াতাড়ি বসিয়ে দেবো। এদিকে মশলাগুলো পেস্ট করে তাড়াতাড়ি তরকারিটা বসিয়ে দিলাম। একদিকে হচ্ছে পুঁই শাক আর লোটে মাছের চচ্চড়ি, আর অন্যদিকে আলু পেঁপে চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল। আর ছেলে স্কুলে যাবে, তাই বলছিল মা একটু ডিম ভেজে দাও। ও একটু পাতলা করে বড় করে ডিম ভাজা পছন্দ করে, তাই একটু ডিম ভেজে একটা কি দুটো ডিম ভালো করে ভেজে দিলে কি হয়, ও খেয়ে দিয়ে একেবারে তাড়াতাড়ি রান্না এই জন্য করি। দোকানে যখন ভাত যায় ও একেবারে নিয়ে চলে যায়, দিয়ে ও স্কুলে যাওয়ার পথে দোকানে দিয়ে ও স্কুলে চলে যাচ্ছি। আর আলু কেটে নিয়েছি। ভাত আমার রান্না প্রায় কমপ্লিট। এই যে আমার রান্না কমপ্লিট, এখানে ভাত আছে, আর এই যে দোকানে ভাত যাবে, ভাত আর চচ্চড়িটা দিয়ে দিয়েছি। এই যে একজন যেহেতু খাবে ওই জন্য ওখানে ভাত আর চচ্চড়ি দিয়েছি, আর এইতে মাছের চিংড়ি মাছ আলু পেঁপে ঝোল করেছিলাম দিয়েছি। ডিম দিচ্ছি, হ্যাঁ করো। এই তো এই তো এই তো এই তো এই যে নাও নিয়ে যাও। তুমি হ্যাঁ করো, তুমি হ্যাঁ করো, বড় করে হ্যাঁ। সোনার দিকে নিতে পারছ। আরেকবার নেমে আসো। আমার বাবু একা একাই খেয়ে স্কুলে যায়, ওকে খুব একটা সাহায্য করতে লাগে না সব সময়। এবার মাঝে মাঝে একটু সাহায্য করি। আজকের একটু দেরি হয়ে গিয়েছিল তো, তাই আমি একটু খাইয়ে দিচ্ছিলাম। মাঝে মাঝে খাইয়ে দিলে ওরও ভালো লাগে, আমারও ভালো লাগে।
অপু এসছে, পুচি এসছে, সোনা এসছে। বল অপু বল। দেখো বই পড়ছিল, পড়তে পড়তে একটু ইয়ে হচ্ছে। বল পুচি বল, আমরা সবাই রাজা। না বলা দিয়েছি তুমি বল। তুই বলে হবে না, আমি তুই রাখা। না তুই বলবি তো, পুচি বল। আমি সবাই রাজা বলে দিয়েছি বল। পাস দাও তুই বল। আই লাভ মাই ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া। না মাথা দেখি আই মাঝখান থেকে বললে হবে। তো দিও বলো। সন্ধ্যেবেলা বই পড়া বাদে এই হচ্ছে। ওই যে আমার পাশের বাড়ির বাচ্চারা এসেছিল, তাই ও একটু গানের লড়াই করছিল, করার পরে এবার পড়তে বসে গেল। তারপর ওর বাবা এলে আবার একটু সময় কাটাবে, কাটিয়ে আবার একটু পড়ে শুয়ে পড়বে। আর এদিকে ওদের বাপ ছেলের একটা গুরুত্বপূর্ণ আলোচনা সভা চলছে। ওর বাবা বাজার থেকে এসে আমাকে একটু চা আর মুড়ি দিতে বললো, তা আমি মুড়ি আর চা দিলাম। আর ছেলেকে জিজ্ঞাসা করছে স্কুলে কি হলো না হলো, আর ছেলে ওকে বলছে এরকম স্কুলে ছুটি দিয়েছে। আর হ্যাঁ, তার সাথে সাথে বলছে আমি মাকে জ্বালাবো, স্কুলে ছুটি দিয়েছে, মাকে এবার আমি জ্বালাতন করব। ওর কথাগুলো শুনতে ভালো লাগছিল, কিন্তু ফ্যানের বাতাসের জন্য তো আওয়াজটা খুব একটা ভালো আসেনি, যার কারণে ভয়েসটা দিতে পারলাম না। আমি ভয়েস ওভার করলাম। এই দেখো তিনজনে বসে মুড়ি খাচ্ছি। তিনজনকে একটু সময় দিলে কি হয়, সারাদিনের পরে ভালো লাগে। ও সারাদিন দোকানে থাকে, আমি ঘরে থাকি, ছেলে স্কুলে থাকে, কম বেশি সময়টা তিনজন একটু একটু হলেও আলাদা থাকি। এবার যখন কাছে থাকি একটু সময় দিলে কি হয়, মনটাও ফ্রি হয়। এই যে দেখছো দুধ গরম করছি, এটা কিন্তু 2-3 দিনের দুধ ফ্রিজে রেখে তারপরে এই যে গরম করছি। যেদিন মনে হয় যে তিনজন একসাথে দুধ খাবো, সেই দিন কি হয়, ওরকম 2-3 দিনের দুধ একসাথে রেখে তিনজন একসাথে বসে খাই। ওই যে জেঠিমাকে দুধ দেওয়ার কথা বলি, সে জেঠিমার সবসময় বেশি দুধ হয় না, যখন হয় দেয়, আর নইলে কি করি এরকম করেই খাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাইকে শুভরাত্রি জানাই। এই যে দেখো রাত্রেবেলা আমাদের গ্রামের পরিবেশ কেমন লাগে, চারিদিকে আলো দেওয়া আছে বলে বেশ আলোকিত লাগছে। আর এটা খুব রাত নয়, ঠিক সন্ধ্যের দিকে। সবাই আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল।